हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आज के आमी तोमादेर संगे बादाम दिए मोचार घंटेर रेसिपि शेयर करते चले एसेछि। तो चलो बंधुरा नो स्किप करे भिडियोटी देखते थाको। एखाने आमी कड़ाईते दिए दिएछि परिमाण मतो तेल। तेल गरम हो गेछे, तार मध्य दिए दिलाम तेजपाता, शुकनो लंका और गोटा जिरे। गोटा गरम मशलागुलो भेजे निएछि। भेजे नेওয়ার परे दिए दिएछि कुचिए नेওয়া पेঁয়াজ। एखाने 2 থেকে 3টে कुचानो पेঁয়াজ आछे। एखाने आमी कुचानो पेঁয়াজই ব্যবহার করেছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু। তার আগে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। এখানে আমি 1 চামচের মতো লবণ ব্যবহার করেছি। লবণটাও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু। আলুগুলো আমি খুবই ছোট ছোট করে কেটেছি যাতে করে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আলু আর পেঁয়াজ আমি একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজটা আমি আগে থেকে খুব ভালো করে ভাজিনি, তাহলে আলু ভাজতে গেলে আমার পেঁয়াজটা কিন্তু পুড়ে যেত। সেই কারণে আলু আর পেঁয়াজ আমি একসঙ্গে দুটোকে ভেজে নেব যাতে করে পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে যায় আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর আলুর সঙ্গে হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু বন্ধুরা আরও 2-1 সেকেন্ড আমি আলুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নেব। এখানে আমার আলু আর পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। তোমরা চাইলে এখানে আলুটা আলাদা করে ভাজতে পারো। আমি আর আলুটা আলাদা করে ভাজিনি, একসঙ্গেই ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। এখানে আদার পরিমাণটা একটু বেশি আছে আর 2-1 কোয়া রসুন আমি আদার সঙ্গে পেস্ট করে দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটা খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করা টমেটো। এখানে তোমরা পেস্ট করে নিতে পারো, আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার কিন্তু টমেটোটা দিয়ে আলু আর পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বেশ অনেকটা সময় কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। নর্মালি আমরা যে কোনো রেসিপির মধ্যে যে সমস্ত গুঁড়ো মশলা ব্যবহার করে থাকি সেই মশলাগুলো কিন্তু আমি এর মধ্যে অ্যাড করেছি। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। এখানে টমেটোটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। টমেটোর মধ্যে যেই জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে আর ওপর থেকে তেল ভাজতে শুরু করে দিয়েছে। আমি পেঁয়াজ ভাজার সময় 1 চামচ লবণ ব্যবহার করেছিলাম, আরও একটু আমার লবণের প্রয়োজন ছিল, সেই লবণটুকু কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার আমার কষিয়ে নিতে হবে। এখানে দেখো খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দারুণ একটা কালার এসেছে আর কিন্তু দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করা মোচা। এখানে আমার মোচার পরিমাণ খুবই কম, সেই কারণে কিন্তু আমি সমস্ত মশলাও কম কম ইউজ করেছি। মোচাটা আমি খুব ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে একটু ম্যাশ করে নিয়েছি যাতে করে খুব ভালো করে মিশে যায়। এবার আমি মোচাটাকে খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখো একটু হালকা করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভাজা বাদাম। এখানে খোসা ছাড়ানো ভাজা বাদাম আমি ব্যবহার করেছি। তোমরা চাইলে খোসা শুদ্ধ বাদাম ভেজেও কিন্তু এই মোচার মধ্যে ব্যবহার করতে পারো। আমি এখানে মোচার মধ্যে শুধুমাত্র বাদাম ব্যবহার করেছি। তোমরা চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারো, আবার নিরামিষভাবেও কিন্তু মোচাটাকে রান্না করতে পারো। যেভাবেই রান্না করো মোচা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো মোচা আমার খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটাও আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এখন কিছুক্ষণ আমি একটু রান্না করে নেব যাতে করে মোচার টেস্টটা দুর্দান্ত আসে। তোমাদের যদি আজকের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখানে দেখো মোচাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটাও মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। ক্যামেরাটা গরম হয়ে যাওয়ার কারণে আমি গরম মশলা মেশানোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। দেখো কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।